শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী 3 উদ্যোগের ঘোষণা এগিয়ে এলো NEF বেঙ্গল ও আনএইডেড স্কুল অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল আনএইডেড স্কুল অর্গানাইজেশন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল। উপস্থিত ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি ও দেবাশিস দেব শর্মা। শিক্ষক অলিম্পিয়াড 2025 প্রথমবারের মতো রাজ্যের শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে শিক্ষক অলিম্পিয়াড 2025। উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ও নেতৃত্ব অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই অলিম্পিয়াডে প্রদান করা হবে রাষ্ট্রীয় শিক্ষক সম্মান 2025। শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক উপস্থাপনা। আসন্ন 14ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হবে শিশু দিবস। রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য চালু হয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে আধুনিক কার্যকর ও শিশু কেন্দ্রিক শিক্ষণ কৌশলের উপর গুরুত্ব দেওয়া হবে। আয়োজনে বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল আনএইডেড স্কুল অর্গানাইজেশন। উদ্যোক্তাদের আশাবাদ, এই কর্মসূচিগুলি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু AI is the creation of human mind, আর human mind should be always evolving. So we shouldn't be challenged or we shouldn't face any challenge for artificial intelligence, because we have created that and we should have full control over that, and that is the challenge that we should have the control over. যেরকম কম্পিউটার এসেছিল তখন বলেছিল সবার চাকরি চলে যাবে, অনেক এরকমই AI হওয়ার পরেও আমাদের কিন্তু চাকরিটা চ্যালেঞ্জে নয়। ইফ উই আর আপগ্রেডিং আওয়ারসেলফ, আমরা যদি নিজের ব্রেনের সফটওয়্যারটাকে আপডেট রাখি তাহলে কোনোটাই কিন্তু চ্যালেঞ্জ নয়, বিকজ হিউম্যান মাইন্ড ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এটা কিন্তু কোনোটাই চ্যালেঞ্জ নয় আমাদের জন্য। অন্তর্ভুক্ত করবে যেমন পাশের কান্ট্রি চায়না এবং আমাদের উত্তরাখণ্ডে এটা শুরু হচ্ছে। নিশ্চয়ই একদম উন্নত মানের শিক্ষা, যেরকম সূর্যের আলো, হাওয়া, জল আমরা আটকাতে পারি, সেরকমই শিক্ষাকে আমরা যেন আটকাতে, বাউন্ডারিজ এর মধ্যে আটকাতে না পারি। আমরা শিক্ষাকে এমন করে দেব, কে জানে কালকে কোথা থেকে আমাদের একজন আব্দুল কালাম তৈরি হবে, কোথা থেকে আমাদের বিবেকানন্দ তৈরি হবে, কোথা থেকে আমাদের কে কিভাবে তৈরি হবে আমরা জানি না। তাই আমাদের শিক্ষকদের তরফ থেকে আমি এটা জানাতে চাই যে আমরা শিক্ষাটাকে প্রত্যেকটা একদম ইন্টেরিয়রের স্কুলস গুলোর মধ্যেও নিয়ে যেতে চাই, আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একদম টপ মোস্ট স্কুলস গুলোর সাথে, একদম ইন্টেরিয়র মোস্ট স্কুলের ছাত্রদের সাথে আমরা কম্পিটিশন করব। আর আমরা কিন্তু এটা একদম নিশ্চিত যে আমাদের বাচ্চারাও কিন্তু পারবে, কারণ শিক্ষাকে কেনা যায় না। আমাদের গার্গী পাঠশালার যে এই উদ্যোগটা আছে, এই উদ্যোগে আমরা ফ্রি এডুকেশন ফর ওমেন, ফ্রি এডুকেশন ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এই উদ্যোগটা নিয়েছি। আর আমরা এনটেট যেটা আছে, ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যে আমাদের প্রজেক্ট গুলো আছে, সে পুরো প্রজেক্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সবটাই পুরো ভারতবর্ষ জুড়েই হচ্ছে। পশ্চিমবঙ্গের 20,000 বেসরকারি বিদ্যালয়ের প্ল্যাটফর্ম বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন এবং বেঙ্গল এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে AK এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় আমরা আগামী 14ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বেটার এডুকেশন এবং সুশিক্ষায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আমাদের কর্মসূচি আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলতে পেরেছি, ডিটেইলস জানাতে পেরেছি। আমরা চাই যে আমরা প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে বেটার এডুকেশন নিতে পারে, আর্থিক দিক থেকে কোনো অসুবিধা তাদের যাতে না হয়, তার জন্যই আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটি ICSE CBSE স্ট্যান্ডার্ডের এডুকেশনের মাত্রায় আমরা প্রত্যন্ত গ্রামের পশ্চিমবাংলার কোনায় কোনায় ছাত্রছাত্রীদেরকে সেই শিশুটা দেওয়ার জন্য আমাদের বাংলার প্রায় বেসরকারি 1.5 লক্ষ টিচারদেরকে আমরা এক উন্নত মানের বিজ্ঞান নির্ভীক এবং জয়ফুল লার্নিং এর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি।
এবং 14ই নভেম্বর আমরা সারা বাংলার 400 স্কুল পরিচালক এবং শিক্ষকদেরকে রাষ্ট্রীয় শিক্ষায় সম্মানিত করব বাংলার এডুকেশন ফোরাম এবং বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে। দেবাশিস দেব শর্মা, স্টেট সেক্রেটারি বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন এবং সেন্ট্রাল সেক্রেটারি কেকে এডুকেশনাল সোসাইটি। যেকোনোভাবে এগিয়ে যেতে হবে স্যার, এগিয়ে যেতে হবে। তোমার ছবিটা তোলা হয়েছে, তুলেছি তো বলো ছবি দাও, ছবি তুলে চলুন দাও, বুঝছো পাঠাবো আমি।